রিজাইন। রিজাইন রিজাইন মানে হচ্ছে পদত্যাগ। তো আমরা এই পদত্যাগ শব্দটা দিয়ে দেখি বাক্য তৈরি করতে পারি কিনা। যদি আমরা বলি যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তাহলে হবে শেখ হাসিনা হ্যাজ রিজাইন্ড, রাইট? তো এভাবে কিন্তু আপনি চেঞ্জ করে আরো আপনি বাক্য তৈরি করবেন। ফর এক্সাম্পল, শেখ হাসিনা গত সপ্তাহে পদত্যাগ করেছে, তাহলে বলতে পারেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ রিজাইন্ড লাস্ট উইক। শেখ হাসিনা গত সপ্তাহে পদত্যাগ করে, সিম্পলি করে, আগেরটা ছিল করেছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ রিজাইন্ড লাস্ট উইক, গত সপ্তাহে পদত্যাগ করেছে। আর করে এক্ষেত্রে আপনি জাস্ট বলতে পারেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন্স, তখন কিন্তু এস হবে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন্স লাস্ট উইক, গত সপ্তাহে পদত্যাগ করে, জাস্ট পদত্যাগ করে। ওকে, তারপর যদি আপনি বলেন যে শেখ হাসিনা আগামী সপ্তাহে পদত্যাগ করবে, এতক্ষণ তো গত ছিল, এখন আগামী, আগামী সপ্তাহে পদত্যাগ করবে, তাহলে আগামী ইংরেজি কি? নেক্সট, অবশ্যই নেক্সট। তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল রিজাইন নেক্সট উইক, আগামী সপ্তাহে পদত্যাগ করবে। নাও অ্যানাদার ওয়ার্ড, দ্য ওয়ার্ড ইজ fake. So what is the meaning of fake? Fake means ভুয়া। ওকে, ভুয়া। তো এই স্লোগানটা আমরা অনেক শুনছি, ভুয়া ভুয়া, শেখ হাসিনা সরকার ভুয়া, শেখ হাসিনা গভর্নমেন্ট ইজ ফেক, শেখ হাসিনা গভর্নমেন্ট ইজ ফেক, শেখ হাসিনা গভর্নমেন্ট বা শেখ হাসিনা সরকার ভুয়া। বাট আপনি যদি বলেন যে শেখ হাসিনা সরকার ভুয়া ছিল, সেটা কিভাবে বলবেন? শেখ হাসিনা গভর্নমেন্ট ওয়াজ ফেক, তখন ইজের পরিবর্তে আপনাকে ওয়াজ ব্যবহার করতে হবে। শেখ হাসিনা গভর্নমেন্ট ওয়াজ ফেক। আর যদি বলতে চান যে শেখ হাসিনা সরকার ভুয়া হবে, ভবিষ্যতে হবে, তাহলে শেখ হাসিনা গভর্নমেন্ট উইল বি ফেক, উইল বি ফেক। ওকে, শেখ হাসিনা গভর্নমেন্ট ইজ ফেক, শেখ হাসিনা গভর্নমেন্ট ওয়াজ ফেক, এন্ড শেখ হাসিনা গভর্নমেন্ট উইল বি ফেক, শেখ হাসিনা সরকার ভুয়া হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে চেঞ্জ করে করে বাক্য তৈরি করতে হবে। ওকে, ইন্ডিপেন্ডেন্স, আই নো you know this word meaning. So if you know the word meaning, please write in the comment section what is the word meaning of independence. গত মাসে স্বাধীনতা পেয়েছি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? we have gotten independence last month. we have মানে হচ্ছে we have gotten independence last month. আমরা গত মাসে স্বাধীনতা পেয়েছি। ওকে, আমরা স্বাধীনতা পাই, আমরা স্বাধীনতা পাই, গত মাসে আমরা স্বাধীনতা পাই, সেটা কি হবে? সেটা হবে উই গেট। তখন কিন্তু গট হবে না, গট কিন্তু পাস্ট ফর্ম ছিল, সেটা আমরা এর আগে ইউজ করছি। উই হ্যাভ গটেন, আমরা পেয়েছি, উই হ্যাভ গটেন, আমরা পেয়েছি ইন্ডিপেন্ডেন্স লাস্ট মান্থ। বাট এখন হচ্ছে আমরা স্বাধীনতা পাই, গত মাসে স্বাধীনতা পাই, সেটা কি হবে? সেটা হচ্ছে we get independence last month. we get independence last month. আমরা গত মাসে স্বাধীনতা পাই। কিন্তু আমরা যদি বলতে চাই যে আগামী মাসে স্বাধীনতা পাবো, তাহলে কি হবে? তাহলে হবে we will get independence, তখন হবে next month. we will get independence next month. পরবর্তী ভোকাবুলারি হচ্ছে entered. entered মানে হচ্ছে প্রবেশ করা। তো ছাত্ররা গণভবনে প্রবেশ করেছিল। the students entered the গণভবন, students entered the গণভবন, ছাত্ররা গণভবনে প্রবেশ করেছিল। বাট আমরা যদি বলি যে ছাত্ররা গণভবনে প্রবেশ করে, তাহলে কি হবে? students entered, s by s কোনো কিছু হবে না, students plural. so students entered the গণভবন, ছাত্ররা গণভবনে প্রবেশ করে। আর গণভবনে প্রবেশ করেছিল, students entered the গণভবন, গণভবনে প্রবেশ করে।
আর ছাত্ররা গণভবনে প্রবেশ করেছে, জাস্ট করেছে, তাহলে বলবেন স্টুডেন্টস হ্যাভ এন্টার্ড। তখন একটা হ্যাভ আলাদা করে আপনি যুক্ত করে দিবেন, স্টুডেন্টস হ্যাভ এন্টার্ড দ্য গণভবন। So I hope about the Kota movement, this kind of vocabulary was very helpful. If you want the next part of this lesson, তোমরা যদি এই লেসনের নেক্সট পার্টটা চাও এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো অনেক ভোকাবুলারি আছে, যেমন বৈষম্য বিরোধী, এটার ইংরেজি কি, তারপর হচ্ছে ছাত্র আন্দোলন, এরকম আরো যদি ভোকাবুলারি পেতে চাও, তাহলে প্রথম তোমাদেরকে you have to like this video and you have to write on this comment section, yeah brother, give me another video. On that video we will get all vocabulary about Kota movement. So thank you so much and for joining with me. I will see you very soon with another video. Have a nice day.